দেখুন, অসহযোগিতা যদি কেউ বা কারা যদি করে থাকেন, সেটারও কিন্তু একটা শেষ রয়েছে। তবে হ্যাঁ, এটা সত্যি যে বাবা 2014 ইলেকশনে রিপ্রেজেন্ট করার আগে পর্যন্ত সিনারিওটা একটু অন্যরকম ছিল। কিন্তু এখন নানাবিধ কারণে কখনো রেনোভেশনের নামে, কখনো বা অন্যান্য পার্টির বুকিং রয়েছে সেই অজুহাতে আমাদের সঠিকভাবে হল দেওয়া হয় না। সত্যিই আমার বাবার কর্মফলের জন্য আমাদেরকে অনেক কিছু ভোগ করতে হয়, অ্যান্ড আই সি দ্যাট অ্যাজ আ হিউজ ব্লেসিং। উনি এখন যে পর্যায়ে চলে এসেছেন বা অনেকদিনই এসেছেন, উনি কিন্তু সমাজকেও বকতে পারেন। অনেস্টলি আমি অভিষেকবাবু সম্বন্ধে খুব একটা খবর রাখি না। আমি যেটুকু শুনেছি আমার খুব একটা ভালো লাগেনি। তবে এখনো পর্যন্ত আই থিঙ্ক হি হ্যাজ আ লট টু প্রুভ। কেমন আছেন? আমি সবসময় খুব ভালো আছি। বাট থ্যাঙ্কস ফর আস্কিং। নতুন বছরটা খুব ইন্টারেস্টিংভাবে শুরু হয়েছে। আর গতকাল একটা অসাধারণ দিন গেছে। আমাদের রামলালা এখন এখানে এসেছেন, সুতরাং সত্যি মনটা খুব ভালো রয়েছে। রামলালা নিয়ে আসবো। একটু বাংলার কথায় আসি। আপনাকে তো দেশ বিদেশে যেহেতু আপনি জাদুর সঙ্গে জড়িত, দেশ বিদেশে ঘুরে বেড়াতে হয়। তো দেশ বিদেশে ঘুরে আসার পর বাংলায় যখন আসেন, বাংলার ছবিটা দেখে কেমন লাগে? দেখুন, আমার বাংলা সম্পর্কে বা আমার দেশ সম্পর্কে আমার অনেক কি বলবো, অভিযোগ, অভিমান অনেক কিছু থাকতে পারে। কিন্তু বিদেশের সঙ্গে মানে বিদেশি মায়ের কাছে আমার বেশি ভালো লাগবে নিজের মায়ের থেকে, এটা কখনো হতে পারে নাকি? আমি যখন দেশে ফিরি, আই নো মাই শর্টকামিংস, এবং সেটাকে আমি মেনে নিয়েছি। অবশ্যই আমি সেটা চাইবো যে সেই শর্টকামিংসগুলোকে ওভারকাম করে আমি আরও উন্নতির পথে এগিয়ে যাই। তবে ক্রিটিক্যাল হয়ে নিজের দেশকে ছোট করে দেখার মতো শিক্ষা আমি ছোটোবেলা থেকে কোনোদিনও পাইনি। আই এম আ ভেরি প্রাউড ইন্ডিয়ান, আই এম আ ভেরি প্রাউড বেঙ্গলি, আই এম আ ভেরি প্রাউড সনাতনী। আপনি আপনি আক্ষেপের কথা বললেন, আপনি অভিমানের কথা বললেন। আপনার বাবা বিখ্যাত জাদুকর জুনিয়র পিসি সরকার, তিনি আমাদের চ্যানেলেই 1 বছর আগে একটি ইন্টারভিউতে বলেছিলেন যে ক্রমাগত বিগত কয়েক বছর ধরে আপনাদেরকে আমাদের পশ্চিমবাংলায় হল দেওয়া হচ্ছে না, অসহযোগিতা করা হচ্ছে। এই বিষয়ে আপনি কি বলবেন? ওই নাটকের মধ্যে গেলে পরে গভর্নমেন্ট আটকে দেয়, এই কমপ্লেনটা বরাবরই ছিল, আছে, থাকবেও। আমি মমতাকে সাপোর্ট করে কথা বলছি না, কারণ উনি আমার শো বন্ধ করেছেন, রাগটা কিন্তু আমারও আছে। কিন্তু আমি আবার সেই নাটক কেন্দ্রিক লোকগুলোকে বলছি, লন্ডনে আগাথা ক্রিস্টির এক নাটক চলছে, তার নাম হচ্ছে মাউস ট্র্যাপ। কদিন চলছে জানেন? 64 বছর, রোজ 2টো করে শো, রোজ হাউসফুল। আর ইংল্যান্ডের লোক জনসংখ্যা কতটুকু, আর আমাদের কত কিরকম কিলবিল কাছে লোক। মুরদ নেই কেন যে ম্যাগনেটিজমের? ট্যালেন্ট দিয়ে লড়বো, হল কে দেবে? রাস্তায় করবো আমরা। আমি যখন নাকি আমি বললাম যে বাবা জিতে শো করতে হবে, আমাকে দিতে হবে, আমি বুঝলাম যে আমাকে দিল না, আমি তাহলে মরে গেছি। পৃথিবী জুড়ে আমার মহাজিতে সদন আমি বানিয়ে নেবো, কারণ আমার শো লোকে চায়। আমি যা রান্না করি ওদের জন্য স্বাস্থ্যের পক্ষে ভালো, ওরা সেই জন্য আছে। আজকে চলুন না, আমি চ্যালেঞ্জ করে বলছি, টোকিওতে আমি শো করবো, মাসের পর মাস হাউসফুল। মমতা ব্যানার্জি আটকাতে পারবে না। দেখুন, অসহযোগিতা যদি কেউ করে থাকেন, কেউ বা কারা যদি করে থাকেন, সেটারও কিন্তু একটা শেষ রয়েছে। তবে হ্যাঁ, এটা সত্যি যে বাবা 2014 ইলেকশনে রিপ্রেজেন্ট করার আগে পর্যন্ত সিনারিওটা একটু অন্যরকম ছিল। কিন্তু এখন নানাবিধ কারণে, কখনো রেনোভেশনের নামে, কখনো বা অন্যান্য পার্টির বুকিং রয়েছে সেই অজুহাতে আমাদের সঠিকভাবে হল দেওয়া হয় না। আমাদের এই পশ্চিমবঙ্গে এই মুহূর্তে এন্টারটেইনমেন্ট, বিশেষ করে স্টেজ ক্রাফট এন্টারটেইনমেন্ট যেগুলো হয়, সেই মানে পুরো পিকচারটা খুব ইন্টারেস্টিং। এখানে থিয়েটার হলগুলো চলে না বলে ওখানে টিউশন ক্লাসেস হয়, আপনারা নিশ্চয়ই খবর রেখেছেন। তো বিভিন্ন টিউশন ক্লাসেসকে, সেটা মেডিকেলেরই হোক বা জয়েন্টারি হোক বা বিভিন্ন পাবলিক এক্সামিনেশনের, সেখানে রীতিমতো টিউশন ক্লাসেস হয়। কিন্তু যখন নাকি এন্টারটেইনমেন্ট এগিয়ে আসে, একটা শো এগিয়ে আসে, যেখানে নাকি বিশাল আকারের প্রস্তুতির প্রয়োজন এবং মানে ইনফ্রাস্ট্রাকচারের প্রয়োজন, তখন যদি বলা হয় যে স্যাটারডেজ অ্যান্ড সানডেজ আর নট অ্যাভেলেবল, তাহলে আপনি বুঝুন তাহলে যে একটা শো, সেটা কি ইকোনমিক্যালি ভায়াবল হবে? সেখানে কি শো করা সম্ভব হবে?
আহ, এই বাংলার মাটিতে জন্ম নিয়ে যেখানে হরাও করে প্রচার করা হয় যে বাংলা নিজের মেয়েকে চায়, আপনিও বাংলার মেয়ে এবং আপনি দৃষ্টান্ত স্থাপন করেছেন ম্যাজিশিয়ান, মহিলা ম্যাজিশিয়ান হিসেবে। তো তখন যখন এই ধরনের অসহযোগিতা পাচ্ছেন তখন কতটা খারাপ লাগে? আম, ভালো খারাপের ব্যাপার নয়, আমার মনে হয় সমাজটা তো আমাদেরই। বাংলা তার প্রত্যেকটা মেয়েকে চায়, অন্তত আমি তাই বিশ্বাস করি। এখানে কোনো মেয়ে কোনো অংশে কম নয়। আপনি যে মেয়ের কথা বললেন তিনি হলেন আমাদের মুখ্যমন্ত্রী, এবং উনি যে মহিলা এবং উনি যে এইভাবে, মানে কি বলবো, একদম শক্ত হাতে পুরো পরিচালনা করছেন বলেই আমরা জানি। আহ, সেটা নিয়েও কিন্তু আমরা যথেষ্ট গর্বিত। তবে নিশ্চয়ই আমরা আশা করব যে মহিলা কেন্দ্রিক আরও অনেক ব্যাপার স্যাপার উনি নিয়ে এগিয়ে আসুন। বিশেষ করে আমরা যখন নাকি ম্যাজিকের দুনিয়ায় এগিয়ে আসছি, উনি যদি সহযোগিতার হাতটা বাড়িয়ে দেন তাহলে তবেই তো হ্যান্ডশেক হবে। আপনার আরও দুই বোন রয়েছেন, মমতাজদি এবং মৌবনীদি। তারা টলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত, অত্যন্ত ভালো অভিনেত্রী, যথেষ্ট পপুলার, কিন্তু সেভাবে এই এই সময় দেখা যাচ্ছে না, যেটা অভিযোগ তাদেরকেও। শুধুমাত্র আপনার বাবা যেহেতু রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন তারপর থেকে তাদেরকে সেভাবে সুযোগ দেওয়া হচ্ছে না। এটা সম্পূর্ণ আপনি কোত্থেকে পিকচারটা পেয়েছেন আমি জানি না, তবে এটুকু বলতে পারি যে রাজনৈতিক একটা দিক তো রয়েছেই। সব কিছুকে রাজনীতির রঙে রাঙিয়ে দিলে তো কোনো ইন্ডাস্ট্রি এগোবে না। এবং সেই একই দোষে দুষ্ট আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিও, আমি এটা কখনোই অস্বীকার করব না। তবে অ্যাট দ্য সেম টাইম মৌবনী এবং মুমতাজ, দে আর ভেরি চুজি অ্যাবাউট দ্য প্রজেক্টস দ্যাট দে ওয়ার্ক ইন। ওরা সব রকম গল্প বা সব রকম পরিস্থিতি, সেটাকে একটু কি বলবো, দে আর চুজি। সুতরাং চট করে একটা কোনো কমার্শিয়াল ভেঞ্চারে ঢুকে পড়া বা যে গল্পটার সঙ্গে তাদের মনের কোনো রেজোনেন্স হচ্ছে না অ্যাজ অ্যান আর্টিস্ট, সেরকম ধরনের একটা প্রজেক্টে দুম করে লাফিয়ে পড়া, জাস্ট বিকজ দের আর আদার বিগ নেমস ইনভলভড ইন দ্যাট প্রজেক্ট, সেটা ওরা করে না। তো আপাত দৃষ্টিতে হয়তো দেখে মনে হতে পারে যে ওরা খুব কম কাজ করে, বাট আই থিঙ্ক বোথ মৌবনী অ্যান্ড মুমতাজ ওরা সেটা খুব কনসিয়াসলি করে। গতকালকে আপনার বাবা অর্থাৎ জুনিয়র পিসি সরকার তিনি আমাকে বলছিলেন যে তার কর্মের জন্য আপনাদের ফল ভোগ করতে হচ্ছে, নয় পজিটিভ নয় নেগেটিভ। নেগেটিভ, আমি কিন্তু এটাকে সত্যি নেগেটিভলি দেখি না। সত্যি আমার বাবার কর্মফলের জন্য আমাদেরকে মানে অনেক কিছু ভোগ করতে হয়, অ্যান্ড আই সি দ্যাট অ্যাজ আ হিউজ ব্লেসিং। আমার মা বাবার আশীর্বাদ আমার আমার আমাদের 3 বোনের মাথার উপরেই রয়েছে, দর্শকদের আশীর্বাদ রয়েছে, ঈশ্বরের আশীর্বাদ রয়েছে, সেই কারণেই তো আমরা এগিয়ে যাচ্ছি। আর বাবা যেটা বলেছেন, আপনি বলছেন বাবা আক্ষেপ করে বলেছেন, একজন ওনার মাপের একজন কিংবদন্তি পুরুষ হিসেবে ওনার কিছু কিছু আক্ষেপ এই বয়সে থাকতেও পারে। না, আক্ষেপ একেবারেই ছিল না, উনি ক্রোধে বলেছেন, আক্ষেপ উনি করেন না, এটাও বলেছেন। উনি ক্রোধে বলেছেন, হ্যাঁ। কারণ উনি এখন যে পর্যায়ে চলে এসেছেন বা অনেক দিনই এসেছেন, উনি কিন্তু সমাজকেও বকতে পারেন। উনি শুধু এখন আমার বাবা নন, উনি মানে একজন কি বলবো, অনেকের কাছেই পিতৃতুল্য। সুতরাং উনি যেভাবে নাকি গোটা দুনিয়াটাকে দেখেছেন, গোটা পৃথিবী ঘুরে ওনার যা অভিজ্ঞতা, মানুষকে উনি যেভাবে চিনেছেন, যে দৃষ্টিকোণ থেকে উনি যাচাই করে দেখেছেন, উনি যদি কখনো নিজের সমাজকে, নিজের পরিবেশকে, নিজের বাংলাকে পরিশুদ্ধ করতে চান, সংশোধন করতে চান, আরও ভালোর দিকে এগিয়ে নিয়ে যেতে চান, আমার মনে হয় সেটা উই শুড অ্যাকসেপ্ট উইথ ওয়াইড আর্মস। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। আপনি তো নতুন প্রজন্মের প্রতিনিধি, তো আমাদের পলিটিক্সের রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন প্রজন্মের তিনি প্রতিনিধিত্ব করছেন, তো এই সম্বন্ধে আপনার বিশ্লেষণ? অনেস্টলি আমি অভিষেকবাবু সম্বন্ধে খুব একটা খবর রাখি না। আমি যেটুকু শুনেছি,
আমার খুব একটা ভালো লাগেনি। উনি আগামী দিনে কতটা মানে জনপ্রতিনিধি হিসেবে নিজেকে আরও এগিয়ে আসবেন সেটা তো সময় বলবে। তবে এখনো পর্যন্ত আই থিঙ্ক হি হ্যাজ আ লট টু প্রুভ। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। একেবারে নতুন প্রজন্মের একজন নেতা, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ, এই বিষয়টা কিভাবে দেখেন? অভিযোগ তো অভিযোগই হয়, যতক্ষণ না সেটা প্রমাণিত সত্য ততক্ষণ আমরা নিশ্চয়ই ওনাকে একটা চান্স দেব টু প্রুভ হিজ ইনোসেন্স। সুতরাং সেটা যে কারোর ক্ষেত্রে প্রযোজ্য। আজকে আমাকেও যদি কেউ অভিযোগ করে, আই হ্যাভ টু প্রুভ মাই ইনোসেন্স অ্যান্ড আই শুড বি গিভেন দ্যাট স্পেস। হি অলসো ডিজার্ভস দ্যাট স্পেস অ্যান্ড হোপফুলি হি উইল কাম আউট উইথ ফ্লাইং কালার্স। আমরা তো সেটাই চাইব। গতকালের রাম মন্দির নিয়ে কি বলবেন? রাম মন্দির উদ্বোধন হলো, হিন্দুত্বের জাগরণ। অসাধারণ জিনিস হয়েছে। কত মানুষের আবেগ, ভালোবাসা, অনেক ইতিহাস এর সঙ্গে জড়িয়ে রয়েছে। এবং কালকে যেভাবে রামলালার প্রতিষ্ঠান করা হলো, মানে ওখানে প্রাণ সঞ্চার নাকি করা হলো, সবই তো মানে আমরা আবেগে আপ্লুত। তবে একজন হিন্দু হিসেবে, একজন সনাতনী ধর্মের হিসেবে অবভিয়াসলি আই এম ভেরি প্রাউড। এটাকেও অনেকে মানে রাজনীতির রঙে রাঙিয়ে দিচ্ছেন, তবে আমরা কি কোনো কিছুই রাজনীতির রঙের ঊর্ধ্বে আজকাল দেখতে পাচ্ছি না? মেবি উই শুড চেঞ্জ আওয়ার গ্লাসেস। অসংখ্য ধন্যবাদ দিদি।